বন্ধুরা, আজকে আমি সজনে ডাঁটা রান্না করব শিং মাছ দিয়ে। এই সজনে ডাঁটার ঝোল কিন্তু খেতে খুবই ভালো লাগে, বিশেষ করে এই ড্রাই সিজনে। মাছ আমি আগে নুন মরিচ হলুদ দিয়ে মেখে রেখেছিলাম, এখন আমি ফ্রাই প্যানে হালকা করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে আমি ওই তেলের মধ্যেই পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটা একটু ভেজে নিচ্ছি। তারপর এখন আমি দিয়ে দিচ্ছি কুচানো আলুটা একটু ভেজে নিচ্ছি, কারণ আলুটা পরে দিলে সজনের সঙ্গে দিলে আলু সিদ্ধ হবে না, সজনে সিদ্ধ হয়ে যাবে, কারণ সজনে ডাঁটা বেশিক্ষণ লাগে না সিদ্ধ হতে। আলুটা একটু ভেজে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ, ধনিয়া, মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ। সজনে ডাঁটাতে মশলা কম দিলেই ভালো লাগে, বেশি মশলা দিলে খেতে ভালো লাগে না। মশলাটা কষিয়ে আলুর সঙ্গে আমি দিয়ে দিলাম সজনে ডাঁটা, দিয়ে আমি একটু কষিয়ে নিচ্ছি। এই সজনে ডাঁটাকে সুপার ফুড বলা হয়। উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস এগুলা অনেক নিয়ন্ত্রণে থাকে এই সজনে ডাঁটা। আমি খানিকটা ঝোল দিয়ে দিয়েছি, গরম পানি দিয়ে আমি ঢেকে দিচ্ছি। এই ঝোলটা কিন্তু খেতে খুবই ভালো লাগে। ঢাকনা উঠিয়ে আমি একটু নেড়ে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছ দিয়ে আমি একটু নেড়ে দিচ্ছি। নেড়ে চেড়ে আমি জাল দিতে থাকছি। এখন আমি ঢাকনা দিচ্ছি না, দিয়ে কয়েকটা কাঁচামরিচ দিয়ে আমি নেড়ে চেড়ে 4-5 মিনিট জাল দিলে হয়ে যাবে মজাদার সজনে ডাঁটার ঝোল। এই সজনে ডাঁটা বেশিক্ষণ লাগে না সিদ্ধ হতে, এবং রান্না করতে খুব কম সময় লাগে, খেতেও খুব ভালো লাগে।